বিশ্বের সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম। বিশ্বের আশ্চর্য স্থাপনাগুলোর মধ্যে অন্যতম মিশরের এই পিরামিড। প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। এখনও পিরামিডকে কেন্দ্র করে নানা লোককথা মুখে মুখে ফেরে। বিজ্ঞানীরা একাধিক তথ্য আবিষ্কার করলেও এখনও রহস্যে ঢাকা অনেক কিছুই। আবার এই পিরামিড ঘিরেই রয়েছে একাধিক কনস্পিরেসি থিওরি, আর সেই তথ্য পিরামিডকে জুড়ে দিয়েছে ভিনগ্রহী বা এলিয়েনদের সঙ্গে। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওয়ারা এগুলো তৈরি করেছিল, এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলে কিভাবে তৈরি করা হয়েছিল পিরামিড, আর কেনই বা তৈরি করা হয়েছিল, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। পিরামিডের যা স্থাপত্য কৌশল, তাতে এত বছর আগে মানুষের পক্ষে সে পিরামিড তৈরি প্রযুক্তিগতভাবে আদৌ সম্ভব ছিল কিনা তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। কারণ সেই যুগে যখন বড় বড় পাথরের সাহায্যে এই ধরনের পিরামিড তৈরি করা হয়েছিল, তখন এমন কোনো প্রযুক্তি থাকা প্রায় অসম্ভব বলে দাবি সেই অংশের। মিশরের গ্রেট পিরামিড সম্পর্কে বলা হয় যে এটি তৈরিতে প্রায় ২৩ লাখ চুনাপাথর ব্যবহার করা হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, এই পিরামিড তৈরিতে ব্যবহৃত প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় ২ টন। কয়েক বছর আগে প্রত্নতাত্ত্বিকরা গিজার পিরামিড থেকে জীবাশ্মের কিছু মাটির নমুনা সংগ্রহ করেছিল। সেগুলো পরীক্ষার জন্য ফ্রান্সের একটি পরীক্ষাগারে পাঠানো হয়। সেই নমুনা পরীক্ষা করে দেখা যায় যে সেগুলোর মধ্যে উপস্থিত জীবাশ্মগুলোর অস্তিত্ব নীল নদের তীরে পাওয়া যায়। এই তত্ত্বের ভিত্তিতে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মিশরীয়রা নীল নদের পানি ব্যবহার করে এই বড় পাথরগুলোকে উঁচুতে তুলত। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। এখন প্রশ্ন, কেন তৈরি করা হয়েছিল পিরামিড? এটি মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওয়াদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সে বিশ্বাসকে কেন্দ্র করে এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।